আমার তোর হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল, কারণ একবার না দুইবার না বহুবার করছে। আমার আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাবো এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? দর্শক মন্ডলী, আমরা কি একটা মেয়ের কথা শুনলাম যে অশ্লীল ভাষায় এমন এমন কথা বলছে ক্যামেরার সামনে, যার শরম লজ্জা বলতে কোনো কিছুই নেই। এই ভিডিওটা কিন্তু তার পরিবারের লোকজনও দেখছে, তাও কিন্তু সে কিন্তু একটু শরমেও যে কথা বলবে তাও কিন্তু বলছে না। সে যে কথাগুলো যে বললো, একবার না দুইবার না অনেকবারই খেয়েছে এমন কথা কিন্তু বলেছে। তো আমার কথা হচ্ছে, এক হাতে কোনোদিন কিন্তু তালি বাজে না। আর যে মেয়েটা যে কথাগুলো বললো, সে যদি ওই ছেলেটার সাথে যদি সহমত না থাকতো তাহলে কিন্তু এই কাজটা কিন্তু ঘটতো না, ঠিক আছে? আর সে যে বলছে একবার না দুইবার না আমাকে অনেকবার খেয়েছে, আর আমি মানে জীবন বেড়ে যায় এমন এমন কথা বলছে যে যা বল মানে মুখে নিলেও পাপ হবে আর কি, এমন ভাবে বলছে। তার যে পরিবার আছে, তার যে ভিডিও দেখছে, এতেও তার মনে হচ্ছে না যে তার মানে শরম লজ্জা যে আছে, এটা আমাদের মনে হচ্ছে না। মানে প্রথম যেভাবে সব সম্পর্ক হয় ওইভাবে হয়েছিল। প্রায় বলছিলাম কি বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা, আমি বলছিলাম রিলেশন আমি করবো না। এই মেয়েটা নাকি যখন যে ছেলেটার সাথে সে ঘটনাটি ঘটিয়েছে, সে ছেলেটা যখন বলেছে মানে প্রেমের প্রস্তাব দিয়েছে, সে বলেছে যে বিয়ের বয়সে মানে প্রেম করব এমন লজ্জা দিয়ে না, এমন কথা কিন্তু বলছে এই মেয়েটি। তো আমার কথা হচ্ছে যে এই বয়সে প্রেমের প্রস্তাব যখন দিয়েছে, সে রাজি হবে না, কিন্তু রাজি যে হলো, রাজি হওয়ার পরে সে যে কাজটি করলো সেটা বলার মতো না। সে এমন একটি কাজ করলো, মানে সে যে ছেলেটা যে আছে, সে ছেলেটার ফার্মেসিতে গিয়ে সে তার মানে লজ্জা শরম লজ্জা ছেড়ে দিয়ে তার শরীর সে ছেলেটাকে দিয়ে দিল। সে শরীর ছেলেটাকে দেওয়ার পরে সে ছেলেটা তার শরীর ভোগ করলো। তারপরে কিন্তু এমন কিছু হয়েছে যার জন্য সে ছেলেটি পালিয়ে গিয়েছে। আর এই মেয়েটি তার ফার্মেসিতে গিয়ে অনশন করছে, মানে সেই ফার্মেসিতে গিয়ে সেই মেয়েটি এমনভাবে বসেছে যে সেখান থেকে আর উঠবে না। আর এটা দেখেই মানে ওই এলাকার যে জনগণ মানুষজন যে ছিল তারা হাজির হয়ে গেছে যে কি হয়েছে, মেয়েটে এখান থেকে ওঠে না কেন, কি হয়েছে এমন। তখন কিন্তু দিনে মানে সময় যত বাড়তে থাকে তত আরো মানুষ বাড়তে থাকে, বাড়তে বাড়তে সাংবাদিক বিন্দু যারা আছে তারাও কিন্তু পৌঁছে যায় সেই মেয়েটির কাছে, আর শুনতে থাকে যে কি জন্য এখানে উপস্থিত হয়েছে। তখনই সে বলে যে এই ফার্মেসির যে ছেলেটি থাকে তার সাথে নাকি একটা সম্পর্ক ছিল, রিলেশন ছিল আর কি, এমন কথাই বলেছে। আর তাকে যখন প্রস্তাব দেয় সে বলেছিল যে এই বয়সে আমি রিলেশন করতে চাই না, কারণ যে হচ্ছে এটা বিয়ের বয়স, এখন যে আপনি রিলেশনের প্রস্তাব দিচ্ছেন এতে নাকি তার শরম লাগে। এই রিলেশনের কথা বলেছে তার শরম লাগে। যখন সে এই মেয়েটি ছেলেটাকে তার শরীর দান করে দিল তখন তার কোনো শরম লাগেনি, ঠিক আছে? আমাদের আপু এমনভাবে বলছে যে সে দুধের ধোয়া তুলসী পাতা। আর এই মেয়েটা দেখুন কিভাবে বলছে যে তার কোনো শরম লজ্জা কোনো কিছুই নেই। আমাদের সমাজ নষ্ট করে কারা? এসব মেয়ে, এসব ছেলে, এদের জন্য কিন্তু আমাদের কিন্তু সমাজটা নষ্ট হয়। আর এই মেয়েটি এমন এমন কথা বলছে যেটা আমরা এই ভিডিওটা যদি আমরা যদি কোনো পরিবার নিয়ে যদি আমরা দেখতে মানে দেখি, এটা আমরা দেখতে পারবো না, কারণ মিডিয়ার সামনে এভাবে কেউ কথা বলে। আরো অনেক কথাই বলেছে, আমরা আরো কিছু কিছু কথা শুনে আসি। আমার দাবি ও এই মুহূর্তে আমারে বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলো করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে, একই কাহিনী। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। আমার রাজনীতির হুমকি দেয়, মিজান ভাই আমার বংশ শেষ করে দিব। এই মেয়েটা বলছে যে যে ছেলেটার সাথে এই কাজ হয়েছে, সে ছেলেটা নাকি এর আগে 3-4টা মেয়ের সাথে এই কাজ করেছে। তো আমার কথা হচ্ছে যে তোমরা যখন রিলেশনে মানে চাইলে আর কি, এই মেয়েটা তুমি যখন এতটাই ভালো, তাহলে যখন জানা যে ছেলেটা এর আগেও 3-4টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, অশ্লীল কাজ করেছে, খারাপ কাজ করেছে, বেহায়াপনা করেছে, তারপরেও কেন তুমি এই ছেলেটার সাথে আবার রিলেশনে গেলে? আমার তো মনে হচ্ছে যে তুমি এই ছেলেটার মতোই, তা না হলে তো এই কাজ তুমিও করতে পারতা না। কারণ যে জানে যে একটা ছেলে এতটা খারাপ, এতই ভালোবাসা তোমার টান উঠে গেছে, উঠতে পড়েছে, যে যার জন্য তুমি এত একটা খারাপ ছেলে তার কাছে তুমি রিলেশনের প্রস্তাব পেয়ে তার কথা তুমি রাজি হলা, যখন জানলা যে এই ছেলেটা তো খারাপ, তুমি যদি এর সাথে সম্পর্ক করো তোমাকে বিয়ে করবে না, খারাপ কিছু করে তোমাকে ছেড়ে দেবে, তারপরে কেন রাজি হলা? এতে কি বোঝা যায় না যে তুমিও এর সাথে মানে সহমত ছিলা যে এই কাজটা করবে, তুমিও সহমত ছিলা যে শারীরিক সম্পর্কে জড়িত থাকবে, তার জন্য এই কাজটা তুমি করেছো? এবং সে বলছে যে সে ছেলেটা নাকি বলেছে যে তুমি খারাপ,
তোমার সাথে থাকা যাবে না, এমন এমন কথাও নাকি বলেছে। সে নাকি রাজনীতির পাওয়ার দেখায়। তো ছেলেটার কথা পরে বলছি, আগে একটা কথাই ধরছি আমি, যে যখন তুমি জানো যে ছেলেটা খারাপ, তোমাকে বিয়ে করবে না, তুমি কেন নিজের আত্মসম্মানবোধ, নিজের শরীর, নিজের মর্যাদা সবকিছু কেন বিলীন করলা? আর এই মেয়েটি আরেকটি কথা বলেছে যে তার নাকি ইজ্জত নাকি তার কাছে নেই, এই ইজ্জতটা আছে তাই সেই ছেলেটারই কাছে। তো আমার কথা হচ্ছে যে আপনার কাছে যখন ইজ্জত নেই, তো আপনি বুঝছেন, তো আপনি যে এভাবে কথা বলছেন, তো আপনার, আমার তো মনে হচ্ছে আপনার শরমও নেই, আপনার ইজ্জত না, আপনার শরমও নেই। কারণ হচ্ছে যে একটি মেয়ে যখন জানে যে একটি ছেলে 3-4 জন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তখন একটি মেয়ে কিভাবে আরেক সেই ছেলেটির সাথে সম্পর্কে জড়িত হয়, এটা ভাবলেই তো আমার মাথা গোলপাক খাচ্ছে। আর আপনি বলছেন যে আপনার বংশ শেষ করে দিয়েছে, এটা করছে ওটা করছে। আপনি যখন জানেন যে ওই ছেলেটি ভালো না, আপনাকে বিয়ে করবে না, তাহলে আপনি কেন রিলেশনে গিয়েছেন? আর বলছেন যে ওই ছেলেটির মানে বিয়ে করতে হবে আপনাকে, এই কথা কিন্তু আপনি বলছেন। তো আমার কথা হচ্ছে যে আপনাকে বিয়ে করতে হবে, তো আপনি জানেন যে এর আগেও 3-4টা মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক করেছে, তাহলে আপনাকে কিভাবে বিয়ে করবে? সে তো এর আগে কয়েকটি মেয়ের সাথে এমন কাজ করেছে, আপনার সাথে তো এমনটা করবে, এটাই স্বাভাবিক। আর ওই ছেলেটার কথা আর কি বলবো, সে তো দুধে তো আর তুলসী পাতা নয়। কারণ যে হচ্ছে এর আগেও যে 3-4টা মেয়ের জীবন নষ্ট করেছে, সে আর কিভাবে দুধের দোয়া তুলসী পাতা হবে? আর আমার কথা হচ্ছে, যে দোষ করে এবং দোষ হয় এবং দোষ করার জন্য সাহায্য করে, সেও কিন্তু সমান দোষী। আর সেই সমান দোষীটা হয়েছে এই কাহিনীর এই মেয়েটা। আর এখানে দোষটা তো আমি এই মেয়েটার শুধু দিচ্ছি না, এখানে যে ছেলেটা যে যে কাজটি করেছে, শারীরিক সম্পর্ক করেছে, সে ছেলেটার তো দোষ তো একদম পুরোটুকুই, মানে পুরোটুকুই এই ছেলেটার দোষ। আর এই মেয়ের তো এর সাথে যে মানে মিল দিয়ে এই কাজটি করেছে, তার জন্য এই মেয়েটারও দোষ। এখানে আমার মনে হচ্ছে যে দুজনকেই আইনের আওতায় নিতে হবে, কারণ এদের জন্য আমাদের সমাজটা নষ্ট হয়। এমন এমন অশ্লীলভাবে কথা বলছে মিডিয়ার সামনে। এসব ভিডিও যদি আমাদের মা বোন আছে এবং আরো অনেকে আছে যারা ভিডিওগুলো দেখে, মানে নিউজ ভিডিও দেখে, তারা যদি এইসব ভিডিও দেখে, এরা কি শিখবে? এমন এমন ভাষা উচ্চারণ করছে, অশ্লীল অশ্লীল ভাষা, যা বলার মতো না। এই মেয়েটা সে ছেলেটাকে শরীর দিয়েছে বলে তো সে ভোগ করেছে, এখানে দোষটা তো মেয়েরই আগে ধরবো। কারণ যে হচ্ছে সে যদি শরীরটা না দিত, তাহলে কি সে কি এ কাজ করতে পারতো, শারীরিক সম্পর্ক করতে পারতো? এখানে অবশ্যই মেয়েটারও দোষ আছে। আর এইদের দুজনকেই আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে বিয়ে দিলে মনে হয় বেশি ভালো হবে। আর এদেরকে আইনের আওতায় এনে সঠিক শাস্তি, সঠিক তদন্ত করে সঠিক তথ্য তুলে ধরতে হবে যে এদের আসলে মূল ঘটনা কি। আর এই ছেলেটি এর আগে যখন 3-4টা মেয়ের জীবন নষ্ট করেছে, এই ছেলেটাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। মেয়েটার উদ্দেশ্য বলবো যে তোমাকে তো তোমার মা বাবা টাকা পয়সায় দিয়ে পড়াশোনা করার জন্য, মানুষ করার জন্য এত কিছু করছে, আর তুমি কিনা তাদের কথা না শুনে, তাদের অবাধ্য হয়ে তুমি একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করছো। আমি তো সবার আগে দোষটা যে ধরবো, সেটা হলো ধরবো তোমার। আর যদি সঠিক যদি তদন্ত করে সঠিক যদি বিচার করতে হয়, মেয়েটার আগে করতে হবে। কারণ যে এইসব মেয়েদের জন্যই আমাদের মা জাতি, আমাদের বোন জাতি অসম্মানিত হচ্ছে, আমাদের যুব সমাজকে নষ্ট করছে এসব মেয়ে, এসব ছেলে। তো দর্শক মণ্ডলী, আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন যে আসলে এখানে দোষটা কার বেশি এবং এদের কি শাস্তি দেওয়া উচিত।